ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে তোমরা যারা ফিফথ সেমিস্টার হিস্ট্রি অনার্স বা মেজরে পড়াশোনা করছো, তোমাদের যে DS11 পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস, এই পেপারটির সিলেবাস ও সাজেশন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তোমাদের ফিফথ সেমিস্টারের নাম্বার প্যাটার্নটা একই থাকবে, অর্থাৎ এখানে 2 নম্বরের শর্ট প্রশ্ন লিখতে হবে 5টি 10 নম্বর, আর 5 নম্বরের টিকা প্রশ্ন লিখতে হবে 4টি 20 নম্বর, এবং 10 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হবে 20 নম্বর। এই একই নাম্বার প্যাটার্ন তোমাদের বাদ বাকি অন্যান্য পেপারগুলিতেও। তোমাদের ফিফথ সেমিস্টারে 4টি অনার্সের মেজর পেপার পড়তে হবে, DS8, 9, 10 এবং 11। তো এই 4টি পেপারে সামগ্রিকভাবে কি কি রয়েছে সিলেবাসে তা নিয়ে একটি ভিডিও আমি পূর্বে আলোচনা করেছি, তার লিঙ্ক থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা দেখে নিও। এখন আমরা আলোচনা করব DS11। এই পেপারটির নাম দেখো, ইউরোপের ইতিহাস। এখানে শুরু হচ্ছে 1789 ফরাসি বিপ্লব থেকে আর 1919 প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত। এইটা ধরা আছে তোমাদের এই ইউরোপের ইতিহাসের মধ্যে। তো এখানে কি কি রয়েছে যদি আমরা একটু সিলেবাস দেখি, তা সিলেবাসে দেখবো যে প্রথমে 1789 সালে ফরাসি বিপ্লব হচ্ছে। তা ফরাসি বিপ্লব হওয়ার আগে ফ্রান্সে বুর্জুয়ারা বিদ্রোহ করে, সেই বুর্জুয়া বিপ্লব। অভিজাতরা বিদ্রোহ করে, সেই অভিজাত বিদ্রোহ। তারপরে হয় ফরাসি বিপ্লব, এবং সেই ফরাসি বিপ্লবে দুটি প্রধান কারণ, একটি সামাজিক কারণ, একটি অর্থনৈতিক কারণ, এটা জানতে হবে। পাশাপাশি ফরাসি বিপ্লবে যারা দার্শনিক ছিলেন তারা অনেক বড় ভূমিকা নিয়েছিলেন, সেই দার্শনিকদের ভূমিকা জানতে হবে। ফরাসি বিপ্লবের পর ফ্রান্সে সন্ত্রাসের রাজত্ব শুরু হয়। ফ্রান্সকে নিয়ন্ত্রণ করার জন্য বিপ্লবীরা এই সন্ত্রাসের রাজত্ব শুরু করেছিলেন। তো সেই সন্ত্রাসের রাজত্ব আমাদেরকে এখানে পড়তে হবে। 1791 সালে ফ্রান্সে একটা সংবিধান প্রণয়ন করে, যাকে বলা হয় 1791 এর সংবিধান। এই সংবিধান সভার কার্যাবলী কি সেটা আমাদেরকে জানতে হবে। আবার এই সংবিধান সভার ভিতর দিয়ে ডাইরেক্টরি সভা, কনসুলেটের সভা, এগুলো মানে শাসন, এটা শুরু হয় ফ্রান্সে, এবং তার ভিতর দিয়ে উঠে আসে নেপোলিয়ান বোনাপার্ট। এই নেপোলিয়ান বোনাপার্টের যে সংস্কারগুলো রয়েছে সেটা পড়তে হবে। নেপোলিয়ান মহাদেশীয় অবরোধ করেছিলেন ইংল্যান্ডকে জব্দ করার জন্য, সে মহাদেশীয় অবরোধ পড়তে হবে। নেপোলিয়ানের পতন পড়তে হবে। এরপরে যদি দেখা যায় যে নেপোলিয়ানের পতনের পর ভিয়েনাতে, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে একটা সম্মেলন হয় যার নাম ভিয়েনা সম্মেলন। সেখানে 3টি নীতি নেওয়া হয়েছিল। সেই ভিয়েনা সম্মেলন খুব ডিটেলসে আমাদেরকে পড়তে হবে। আবার নেপোলিয়ানের পতনের পর ইউরোপে উঠে আসে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ। তা 1815 থেকে 48 পর্যন্ত এই 30 বছর ইউরোপের নিয়ন্ত্রক ছিলেন মেটারনিখ। সেই মেটারনিখ যে ব্যবস্থা গড়ে তোলেন, সেই মেটারনিখ ব্যবস্থা আমাদেরকে পড়তে হবে। মেটারনিখের পতন হয় 1848 সালে ফেব্রুয়ারি বিপ্লবের ভিতর দিয়ে। সেই ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ফলাফল, এর আগে 1830 সালে ফ্রান্সে জুলাই বিপ্লব হয়, সেই জুলাই বিপ্লবের কারণ ফলাফল। আবার এই একই টাইমে ইতালিতে ঐক্য আন্দোলন হয় ম্যাসেনি, ক্যাবুর এবং গ্যারিবোল্ডির নেতৃত্বে, সেটা পড়তে হবে। আবার জার্মানির ঐক্য আন্দোলন হয় বিসমার্কের নেতৃত্বে, সেটা জানতে হবে। রাশিয়ার ইতিহাস পড়তে হবে। 1917 সালে রাশিয়ায় বলশেবিক বিপ্লব হয়, সেই বলশেবিক বিপ্লবের কারণ, বলশেবিকদের সাফল্যের কারণ, লেনিনের ভূমিকা, এগুলো আমাদের পড়তে হয়। আবার রাশিয়ায় জার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাসদের মুক্তি দিয়েছিলেন, তাকে বলা হয় মুক্তিদাতা জার, তো সেটা পড়তে হবে। আবার ইউরোপে ক্রিমিয়ার যুদ্ধ বাধে তুরস্ক আর রাশিয়ার মধ্যে, আবার তুরস্কের পক্ষে ইংল্যান্ড ফ্রান্স ছিল। এই ক্রিমিয়ার যুদ্ধের কারণ ফলাফল আমাদেরকে জানতে হবে। তো এগুলোই কিন্তু মূলত প্রশ্ন, মেন প্রশ্ন, সিলেবাসের একেবারে মেন টপিক এগুলো। তারপর 1870 থেকে 1914 পর্যন্ত নব্য সাম্রাজ্যবাদের যুগ চলে। কেন চলে? আফ্রিকা আবিষ্কৃত হয় এবং আফ্রিকাকে দখল করাকে কেন্দ্র করে বিভিন্ন ইউরোপীয় শক্তিগুলির মধ্যে প্রতিযোগিতা বাড়ে, অস্ত্র প্রতিযোগিতা বাড়ে, পারস্পরিক সন্দেহ দেখা দেয়। সেই জায়গা থেকে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই সন্ধি হয়, সেই ভার্সাই সন্ধির শর্তগুলো পড়তে হবে। আবার প্রথম বিশ্বযুদ্ধের কারণ পড়তে হবে। এই আমাদের সিলেবাস ফরাসি বিপ্লব থেকে শুরু হচ্ছে, প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত গিয়ে শেষ হচ্ছে। এখানে মূল প্রশ্ন কি আছে যদি আরেকবার রিপিট করি, বুর্জুয়া বিপ্লব, অভিজাততান্ত্রিক বিপ্লব, ফ্রান্সের ফরাসি বিপ্লবের আর্থসামাজিক কারণ, দার্শনিকদের অবদান, রাজনৈতিক কারণ, যেখানে বুর্ব রাজবংশ কতটা দায়ী, ফ্রান্সের সন্ত্রাসের রাজত্ব, সংবিধান সভার কার্যাবলী, নেপোলিয়ানের সংস্কার, নেপোলিয়ানের পতন, মহাদেশীয় অবরোধ, জুলাই বিপ্লব, ফেব্রুয়ারি বিপ্লব, ইতালির ঐক্য আন্দোলন, জার্মানির ঐক্য আন্দোলন, প্রথম বিশ্বযুদ্ধের কারণ, নব্য সাম্রাজ্যবাদ, ভার্সাই সন্ধি, রাশিয়ার বলশেবিক বিপ্লব, জার দ্বিতীয় আলেকজান্ডার এবং ক্রিমিয়ার যুদ্ধ, এগুলোই তোমাদেরকে কিন্তু পড়তে হবে 10 নম্বরের বড় প্রশ্ন। আবার এগুলোর মধ্যে থেকেই তোমরা আবার 5 নম্বরের টিকা প্রশ্ন কমন পাবে। যে সাজেশন তোমাদের সামনে আমি আনছি, সেই সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। একটা একটা করে ভিডিওর ভিতর দিয়ে তার অ্যান্সার সেখানে আপলোড করা আছে।
তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স ক্লিক করলে একটি প্লে লিস্টের লিঙ্ক পাবে, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর পাবে। এছাড়া তোমাদের যে ডিএস 8, 9, 10 আরও 3টি পেপার রয়েছে, তার মধ্যে প্রথম ডিএস 8টা ইউরোপের পেপার, ডিএস 9, 10 ভারতের ইতিহাসের উপরে পেপার। এই 3টি পেপারের সাজেশন, তার সিলেবাস, কোশ্চেন অ্যান্সার খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। তোমাদের 5th সেমিস্টারে যতগুলি পেপার পড়তে হচ্ছে, অনার্সের 4টি পেপার, এই 4টি পেপারেরই সিলেবাস, সাজেশন এবং প্রতিটা প্রশ্নের উত্তর এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো এখন আমি অন স্ক্রিনে তুলে ধরছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 5th সেমিস্টার হিস্ট্রি মেজর বা অনার্সের ডিএস 11 অর্থাৎ ইউরোপের ইতিহাস, এই পেপারটি 2026 টু 27 শিক্ষাবর্ষের সাজেশন, যে জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 5th সেমিস্টার হিস্ট্রি মেজর ডিএস 11 সাজেশন 2026 টু 27, গ্রুপ সি, যেখানে 10 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হবে। পরীক্ষায় 4টি প্রশ্ন আছে, তার মধ্যে 2টি লিখতে হবে। সেই 4টি প্রশ্ন কমন পেতে তোমরা যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়বে দেখো: ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের অবদান, 2 নেপোলিয়ান বোনাপার্টের আভ্যন্তরীণ সংস্কার। এখানে সাজেশন অনুযায়ী আমি পরপর রেখেছি, 1 দাগের প্রশ্ন সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তারপরে তারপরটি, এইভাবে পরপর আমি কিন্তু এখানে সাজিয়েছি। তো দেখো তোমরা এখানে পরপরই পড়বে, প্রথমে 1 দাগের প্রশ্ন মুখস্থ করবে, তারপরে 2 দাগ, তারপর 3 দাগ, এইভাবে যতগুলো পড়তে পারো। 3 দাগের প্রশ্ন: ফ্রান্সের সংবিধান সভার কার্যাবলী মূল্যায়ন করো। 4 ফ্রান্সের সন্ত্রাসের রাজত্বের মূল্যায়ন করো। পরেরটি দেখো 5, 6, এখান থেকে একটা অবশ্যই আসবে। 1830 সালে ফ্রান্সের জুলাই বিপ্লবের কারণ ফলাফল। 1848 সালে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ফলাফল। 7 দাগের প্রশ্ন: ইতালির ঐক্য আন্দোলনে ম্যাসেনি কাবুরের ভূমিকা। 8 দাগের প্রশ্ন: জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের অবদান। এই দুটির মধ্যে একটি পরীক্ষায় আসবে, ইতালির ঐক্য আন্দোলন, জার্মানির ঐক্য আন্দোলন। পরেরটি দেখো ভিয়েনা কংগ্রেসের মূল নীতিগুলি আলোচনা করো। পরেরটি মেটার্নিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। পরেরটি ভার্সাই সন্ধির শর্তগুলির সমালোচনামূলক আলোচনা করো। এবং 12 দাগের প্রশ্ন: 1917 সালে রাশিয়ায় বলশেবিক বিপ্লবের কারণ, বলশেবিকদের সাফল্যের কারণ এবং লেনিনের ভূমিকা। এই 12টি প্রশ্ন টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা প্রথম দিক থেকে 8-10টি প্রশ্ন পড়বে, তার মধ্যে আশা করি 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে। এছাড়াও দেখো কিছু এক্সট্রা প্রশ্ন আমি এখানে রেখেছি, তোমরা পারলে দেখতে পারো। ক্রিমিয়ার যুদ্ধের কারণ ফলাফল, জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয় কেন, 1870 থেকে 1914 পর্যন্ত নব্য সাম্রাজ্যবাদ সম্পর্কে লেখো। ফরাসি বিপ্লবের পশ্চাতে পূর্ব রাজবংশের দায়িত্ব বা রাজনৈতিক কারণ কী ছিল। ফ্রান্সে অভিজাততান্ত্রিক বিপ্লবের কারণ আলোচনা করো। এবং শেষ প্রশ্ন: ইউরোপ মহাদেশের শিল্পায়নের সাথে ব্রিটেনের শিল্পায়নের তুলনা। তো এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে ভিডিওর ডেসক্রিপশন বক্স ক্লিক করলে, একটি প্লে লিস্টের লিঙ্ক পাবে, সেখানে সব প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। গ্রুপ বি, যেখানে 5 নম্বরে টিকা প্রশ্ন লিখতে হবে, 4টি 20 নম্বর, পরীক্ষায় 6টি প্রশ্ন আসবে। সেই 6টি প্রশ্ন কমন পেতে তোমরা 12-13টি টিকা প্রশ্ন দেখবে। ব্যক্তি ও নাগরিক অধিকারের ঘোষণা, টেনিস কোর্টের শপথ, কনসার্ট অফ ইউরোপ, কাল্পনিক সমাজতন্ত্রবাদ, বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ, সিভিল কনস্টিটিউশনস অফ দি ক্লার্জি বা আসতে পারে কনকর্ডাট। দুটো আলাদা আলাদা প্রশ্ন, ধর্ম মীমাংসা সংক্রান্ত যে কোনো একটা আসতে পারে। কৃষি বিপ্লব কিভাবে শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করে। ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল। পরেরটি রুশ শিল্পায়নে কাউন্ট উইটির ভূমিকা। জোলভ্রাইন শুল্ক সংঘ, এমস টেলিগ্রাম বা আসতে পারে সেডানের যুদ্ধের গুরুত্ব, ফ্রান্সে বুর্জুয়া বিপ্লবের কারণ। এবং শেষ প্রশ্ন: কার্বোনারি আন্দোলন বা ইয়ং ইতালি দল। তো এই 13টি টিকা প্রশ্নের মধ্যে আশা করি 4টি টিকা কমন পাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে ভিডিওর ডেসক্রিপশন বক্সের প্লে লিস্টের লিঙ্ক থেকে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।